বিবাহের পরে স্বামীর ঘরে আসছেন। দীর্ঘদিন স্বামীর ঘরে থাকার পর একদিন ডেকে বলেন, ও স্বামী আমার, তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো? স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী, কেমনে বুঝাই তোমাকে কি পরিমাণ মোহাব্বত করি? এক কথায় জানায় দিলাম, তুমি আমার জীবনের সবকিছু, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। আল্লাহর বান্দি স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, আমি যদি তোমার সব হই তো আমার জীবনের কোনো মনের আশা পূরণ করবানি? বলে, হ্যাঁ করব। বলে, কি পরিমাণ? বলে, বলতে দেরি হবে, তুমি যা চাইবা তার থেকে বেশি পূরণ করব। আল্লাহর বান্দি হিকমত খাটাইয়া বলে, স্বামী আমার, আমার মনের আশা যদি তুমি পূরণ করতে চাও তাহলে দেরি না করে তুমি আমাকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তালাক। স্বামী মাথায় হাত দিয়া বলে, সর্বনাশ, কি বললা হে আমার প্রাণের বিবি, এটা কি সম্ভব? বলে, তুমি ওয়াদা করেছো দিবা, ও আমার মনের আশাটা পূরণ করে দাও। বলে, সম্ভব না। বলে, ওয়াদা খেলাপ করতে পারবা না, যেহেতু ওয়াদা করেছো আমি চাইলে দিবা, তাড়াতাড়ি তালাক দিয়া দাও। বলে, হবে না। এবার আল্লাহর বান্দি সহ সমাধানের জন্য জামানার পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেল। স্বামী আর স্ত্রী দুজন যায়। পথি মধ্যে হঠাৎ স্বামী রাস্তায় আছার খেয়ে পড়ে হোঁচট খেয়ে তার পা ভেঙ্গে যায়। চিল্লায় কান্না করে, আমাকে বাঁচাও, বাঁচাও। চোখের পানি পড়া আর রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। একটু পা ফেটে গেল। আল্লাহর বান্দি ডেকে বলেন, ও স্বামী আমার, চলো বাড়িতে চলো, পয়গম্বরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দাও। আমি যে কথাটা বলে তোমার সামনে ব্যক্ত করেছি, উড্ড করে নিলাম, তুমি মনে কোনো পেরেশানি নিও না। এবার স্বাভাবিক হালাতে স্বামী সুস্থ হয়ে বলে, ও প্রাণের স্ত্রী, বলে দাও, কেন তুমি তালাকের আবদার করেছিলে? বলে, এখানে আমার হিকমত হলো, পয়গম্বরের হাদিস, পয়গম্বর বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো ভালাই চান তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নিবেন। ও স্বামী আমার, তোমার ঘরে আসার পরে তোমার ঘরে আমি সংসার করতেছিলাম, কোনো দিন আজও পর্যন্ত কোনো দুঃখের কোনো নিঃশ্বাস তোমার থেকে পাই নাই। বুঝতে পারলাম তোমার উপরে কোনো মুসিবত নাই। আর যার ঘরে মুসিবত নাই, রসুলের হাদিস বলে আল্লাহ তারে ভালোবাসেন না। আল্লাহ যারে ভালোবাসেন না তার উপরে আল্লাহর রহমত নাই। যেই ঘরে আল্লাহ পাকের রহমত নাই, ওই ঘরে আমি আল্লাহর বান্দিও থাকতে চাই না। আল্লাহর বান্দি বলেন, এরপরে যখন রাস্তার মাঝে থেকে আবার ফিরে আসলাম, এখানেও হিকমতের জাহের হয়ে গেল। এরে স্বামী আমার, রাস্তায় পড়ে হোঁচট খেয়ে তোমার পাটা ভেঙ্গে গেল, রক্ত প্রবহমান হয়ে গেল। তখন তোমার চোখে পানি আসলো আর দুঃখের নিঃশ্বাস। তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক তোমার উপরে রহমতের নজর দিয়ে তাকাইছেন, মুসিবত দিয়েছেন। নবীর হাদিস মতে আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবত দেন। যেহেতু আল্লাহ তোমাকে মুসিবত দিয়েছেন, কল্যাণ চেয়েছেন, রহমত চলে আসছে, এখন রহমত আছে, আমিও তোমার ঘরে আছি। ও যুবক, যারা বিবাহ করেছেন, এমন একজন আল্লাহর বান্দি যদি পাইতেন যে আপনি দোকানদারি করবেন আর আপনার স্ত্রী ঘরে বসে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ
আমার স্বামী বাজারে যায়, সারাটা দিন দোকানদারি করে, কত মানুষ দুইটা বকা দেয়, গালাগালি করে ঝগড়া করিয়া, এরপর বাসায় এসে তো মনটা খারাপ করে না, হাসি মুখে এসে খানা দেয়, বাজার পাঠায় দেয়। ও আল্লাহ, আমার স্বামীর ঋণ আমি আদায় করতে পারবো না, রৌদ্রে পুড়িয়া বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করে করে কামাই রুজি করিয়া খানাগুলো আমগো খাওয়ায়, সে মাঝে মাঝে পাইলে খায়, মাঝে মাঝে খায় না। ও আল্লাহ, স্বামীর ঋণ আদায় করতে পারবো না, মেহেরবানি করে তুমি তার কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। কোটি টাকার কোনো দাম নাই, অল্প টাকায় বরকত হলে অনেক দাম। আল্লাহ যদি রাজি না থাকে, কোটি টাকা লাভ নাই। আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, অল্প টাকায় অনেক বরকত, অনেক লাভ। এমন একজন বিবি যদি ঘরের মধ্যে পাইতেন, নামাজের সময় নামাজ দাঁড়ায় গেছে, আপনাকেও ফজরের সময় ঘুম থেকে ডেকে বলেছে, স্বামী তাড়াতাড়ি উঠো, নামাজটা আদায় করে নেও, এমন একজন স্ত্রী যদি ঘরে পাইতেন, আপনার ঘর ফেরেশতার রহমত দিয়া পাহারা দিত। যারা পান নাই, আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, তুমি আমার বিবিকে রাবেয়া বসরিয়ার মতো বানায় দাও, তুমি আমার স্ত্রীকে ওই ইসমাইল নবীর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শওয়ালা বানায় দাও, আমার স্ত্রীকে মালিক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো তুমি গুণবতী বানায় দাও, আমার স্ত্রীকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানায় দাও। মায়ার নবী কালেমার দাওয়াত দিতে যায়, খাদিজা দাঁড়ায় অপেক্ষা করে, নবী না আসা পর্যন্ত ঘুমায় না। আর আপনার স্ত্রী ঘুম যে দিছে, দরজা ভেঙ্গে ফেলেও যদি ডাকাত এসে যায় খবর নাই, কানের অলংকার খুইলা নেওয়ার পর 3 ঘন্টা পরে কানে হাত দিয়া কয়, কানের অলংকার কই গেল? কিন্তু নামাজি নারীরা কখনোই রকম অচেতন ঘুম হয় না। আর দ্বিতীয়, নামাজি নারীদের ঘর আল্লাহর রহমতের ঘর। এরে নবীর আশিক যারা বিবাহ করেন না, আল্লাহর কাছে বারবার দোয়া করবেন, হে মালিক, এমন একজন স্ত্রী তুমি আমার কপালে মিলাইয়া দাও, কিছু পাই আর না পাই, অন্তত যেন আমার স্ত্রীর চরিত্রটা ভালো পাই, কোরআনওয়ালা পাই, ওর মা যেন ভালো পাই। কারণ যেই গাভীর দুধ বেশি হয়, ওর বাচ্চাটারও দুধ বেশি হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এরে যুবক, যার হালাতের উপরে সে আছেন, আর একজনের পেট ব্যথায় কান্না করে, আপনি তো বুঝেন না কাঁদে কেন? বলে পেট ব্যথা, কয় পেট ব্যথার জন্য কি এত কাঁদেনি? কিন্তু নিজের যখন হয় তখন টের পাওয়া যায়। ও যুবক ভাই, সেদিনও 2টা যুবক মাদ্রাসায় আসলো, লোকজন পাশে বসা, কয় হুজুর একটু একান্ত ভাবে কথা বলবো। আমি বললাম কোথার থেকে আসছেন? বলে অমুক জায়গা থেকে। এরপরে কি হালাত? বলে সবার সামনে বলা যাবে না, একটু সুযোগ দেন, একা একা কথা বলবো। আমি বিদেশে থাকতাম, কিছুদিন পর আবার চলে যাব, কুমিল্লা জেলার অমুক থানায় আমার বাড়ি। আমি লোকজনকে একটু বাহিরে রেখে কথা বলতে শুরু করলো। আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না, ফ্যামিলি নিয়ে বড় ঝামেলা। এমন বউ বিয়া করছি, নিজের আপন মা বাবারে গালাগালি ছাড়া কথা বলে না। মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। আমরা বাহিরে থাকি, টাকা পাঠাই,
মায়ের মুখে 2 লোকমা খানা দেওয়ার কোনো লোক নাই, অথচ বিবাহ করলাম, আমার ভাইও বিবাহ করেছে, একটা কথাও শুনতে রাজি না। কি বিপদ!